তো প্রত্যেকবারে যেটা হচ্ছে যে আমাদের যে মিটিং বা আলোচনা সভাগুলো হয় আর কি, তো আমাদের ডাকগুলো শেষের দিকেই পড়ে, আর তখন লোক শুনে শুনে থপ হয়ে যায়, আর আমাকে আর তখন ওই বলতে নাই মনে করে আর কি। তো একটু বলবো, রাজ্য সম্পাদক যখন একটু সময় নিয়ে আর কি 2-3 মিনিট নাকি অনুমতি দিচ্ছেন তো আপনারা নাকি? লোক রহবে না আবার, মানে পরে এবারে ওদিকে আসবে, বেলগড়ি তো ফাঁকা হয়ে গেছে বলতে। তো যাক, তো আমি ঠিক করেছি যে এসটি হওয়ার পরেই না হয় আপনি সারাদিন ভাষণ দিন আপনাকে ডাকি দেবেন যে কেমন করে এসটিটা বললি হবে নাই। তো এই দিল্লির গরমে, এই গরমের ছুটে দিল্লিই কাটল অজিতদারও আর আমারও এই সময়ের জন্যে। গদুয়া ছেড়ে কিনেছি বাবু 19 তারিখ নিয়েছি। তো দিল্লি চলল যে আমাদের ডাক দিয়েছে আর কি, সেটা আমরা আগস্টে বলেছিলাম। এ মাইকলা দেখে ভাই কোনটাই বলছে তো আগস্টে আমরা আলোচনা করলাম যে চাষবাসের দিন। তো এই সময় কুড়িরা তো কৃষিজীবী আগে সকল লোকে বলছে এক কথায় তো ওই চাষের কথাটা মাথায় রাখি। আর আগস্ট মাসে হচ্ছে ওই স্বাধীনতা দিবস, সেনাতে অনেক অনুষ্ঠান থাকে, হ্যাঁ, তো তাতে করে অসুবিধা হবে আর কি আমাদের দিল্লির মতো জায়গায় যেন মানে আমাদের প্রোগ্রামটা করা। আর আমাদের খুশির খবর যে অমিত ভাই আসছে দিল্লি থেকে। আমরা দিল্লিতে কমিটি গঠন করেছি, একসঙ্গে করেছি। আমরা প্রাক্তন রাষ্ট্রপতির কাছে গেছিলাম প্রণব মুখার্জির কাছে দেখা করতে, হ্যাঁ। তো ওরা তো এমনি সরকারি বড় বড় যারা লোক, তো ওরা তো মানে একটু ডাঁট দেখায়, তো আমরাও না ছোট বান্ধা আর কি। আমরা বলেছি যে দিল্লির কাগজ ছাড়া হবে না, একটু করে আসি না হবে কি প্রধানমন্ত্রী কি রাষ্ট্রপতি, কোনো মন্ত্রীকে কোনো প্রধানমন্ত্রী ছাড়াই হবে। তো এরকম ব্যাপার আর কি। তো আমরা গেছিলাম। তো রাষ্ট্রপতির সঙ্গে যেটা আমাদের বাড়তি পাওনা আর কি, উনি তো প্রাক্তন রাষ্ট্রপতি, উনি এক সময় ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন এবং সাংবিধানিক সর্বোচ্চ পদ যেটা। তো আমরা 1:30টার সময় রাত্রিবেলা গেছিলাম। তো উনি যেটা বললেন আমাদেরকে, ভদ্রলোক বললেন মন দিয়ে, আমাদের যেটা মেমোরেন্ডাম দিয়েছিলাম। তো আমাদের একটা প্রাপ্তি আছে, শুনে রাখুন যারা আওয়াজটা শুনছেন মাইকের পুরুলিয়ার যারা প্রশাসনিক কর্তা ব্যক্তি, যারা নেতা মন্ত্রী আছেন। রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কিন্তু এক বাক্যে স্বীকার করেছেন যে কর্মীদের এই আন্দোলনটা কিন্তু সাংবিধানিকভাবে যুক্তিযুক্ত। তাহলে এর থেকে আর বড় পাওনা আমাদের নাই। তাহলে আমরা সাংবিধানিক পথেই রয়েছি, আমরা অন্যায় কোনো দাবি করছি নাই। তো এখন যেটা বর্তমান পরিস্থিতি, যে ভোট গেল, ভোটে কে হারলো কে জিতলো আমার দেখার দরকার নেই বাবু। তো এখন যেটা মনে হয়েছে রাজনৈতিক দলগুলোর যেরকম আবভাব, যে বলছে তোরা আমাকে দেখ আমরা তোকে দেখি, এরকম ওদের একটা ব্যাপার আছে। মানে এই প্রাইমারি চাকরি পাওয়ার ব্যাপার আছে নাকি, যে আমি তোর পানিটা করবো তুই দিলে আমার চাকরিটা করে দিবি, কি এরকম ব্যাপার আছে কি নাই কেন? তাহলে আমাদের অধিকার নিয়ে আমরা লড়াই করবো, তোকে দেখার কি আছে? তাহলে এরকম